কেমন আছেন সবাই? ভালো আছেন? কেন আসছেন এখানে আজকে আদালতে? আচ্ছা, কি মামলা ভাই? আপনারা কি সবাই চন্দ্রগঞ্জের? আচ্ছা, এখানে যে মিছিলের মামলা হয়েছিল আর কি, আমরা যেটা শুনছি আর কি, ওই মিছিলটা তো ভিডিও ফুটেজ আছে, তো আপনারা তো ভিডিও ফুটেজে নাই, ভিডিও ফুটেজে নাই তো আসলে তো আপনারা দীর্ঘদিন জেল খাটছেন, সবাই তো জেল খাটছেন। আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের দলের সুসময়ে কি সুযোগ সুবিধা পাইছেন আপনারা? হ্যাঁ, আপনারা জেলখানা দেওয়ার, এই জেলখানা থেকে বের হওয়ার পরে দিয়ে আমাদের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা দায়িত্বশীল নেতৃবৃন্দ কি আপনাদেরকে ফোন দিয়ে খোঁজখবর নিছে বা যখন বলেছিল? হ্যাঁ, কেউ নেই। এটা আসলে অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। আমিও জেল খেটেছি আপনাদের সাথেই, এবং জেলখানায় আমাদের নেতাকর্মীদের প্রতি যেটা হয়েছে, যে অবিচার হয়েছে সেটাও দেখছি। তো আমরা চাই যারা যে সকল নেতৃবৃন্দ আপনাদের খোঁজখবর নিচ্ছে, জেলখানা থেকে বের হওয়ার পর আমি কামরুল হাসান রুবেল একটা উদ্যোগ নিচ্ছি, দেলোয়ার ভাইকে আমি বলছি অন্তত আপনাদেরকে ঈদ বকশিস পাঠানোর জন্য 2000 টাকা করে। আপনারা কি সেটা পাইছেন? পাইছেন তো? তার জন্য দেলোয়ার ভাইকে আমরা ধন্যবাদ জানাই। তো সেটা আমি এবং বাকি ভাই সহ আমরা বসে বসে আপনাদের নাম্বারগুলো, ওই যে নাম্বারগুলো নিছি, এই নাম্বারগুলো দিছি। তো আমার কথা হলো, যে যতটুকু করে আমরা তাকে সেই কৃতজ্ঞতাটা জানাই। হ্যাঁ, এটা দেলোয়ার সাহেবে দিছে। আমরা পার্সোনালি ধন্যবাদ করি যে দুই তরফে টাকা বাড়াইছে, ওনার জায়গাটার একটা ফান্ড দিচ্ছে আমাদের অসহায় নিরীহ গরিব যারা দল প্রেমিক তাদেরকে দেওয়ার জন্য, ওদের মাধ্যমে সুষম বন্ধন করছি আমি জীবনী ইউনিয়নে। এবং কি প্রতিটা আসামির নাম্বার দিছি, প্রতিটা নাম্বারে 2000 টাকা করে বিকাশে উনি টাকা পাঠান। অনেক ধন্যবাদ। আর আমাদের থানা আওয়ামী লীগ থেকে আমরা কিছু সহযোগিতা মনে করছিলাম, আপনারা পান নাই? আচ্ছা, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ থেকে আপনারা কোনো সহযোগিতা পাইছেন? আপনাদের পিসিতে নাকি টাকা ঢুকা পাঠাইছে নাকি? কেউই পান না টাকা? বেলে আপনাদের পিসিতে টাকা পাঠাইছে? হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি জেল খাটছি 1 মাস, 105 দিন। হ্যাঁ, 105 দিন জেল খাটার পরে আমি 1000 টাকা ফিসিতে পাইছি। 105 দিন জেল খাটছি আমি, 1000 টাকা পিসিতে পাইছি, মাত্র 1000 টাকা পাইছি। কেন বাকিরা আপনার সাথে যারা ছিল ওরা কি করুন? আপনি কোনো মানে আসলে দুঃখজনক, কিন্তু আমরা শুনি যে বিভিন্ন গ্রুপ, ওয়ারিয়ার্স থেকে কোনো টাকা পাইছেন? শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে কোনো টাকা পাইছেন? হ্যাঁ, হ্যাঁ, কুশাখালী ইউনিয়নে আমি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। হ্যাঁ, বর্তমানে কুশাখালী নামে জেল কাটার পরে খালেক মাস্টার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। জি, কেমনে হেড মাহফুদে টাকাটা আসছে, উনি কিভাবে টাকাটা বিলি করছে আমি জানি না। উনি আমার 27 বন্দি কর যে একটু আমার দোকানে যাওয়ার পরে উনি আমার টাকা 500 টাকা। এখন আমি একজন ইউনিয়ন সভাপতি, আমার তো প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আছে। হ্যাঁ, হ্যাঁ, খালেক মাস্টার আমাদের টাকা 500 টাকা। আমি কেন 500 টাকা আমি কেন নিব? কোন নেতা করে দিস? তাই আমি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা, আমি রাজনীতি করছি, কোনো নেতা করে দিত না। আমি কারোর থেকে 10 টাকা নিছি। খালেক মাস্টার আমি আমার পরিশ্রমের টাকা দলের পিছনে খরচ করছি। খালেক মাস্টারের টাকা 30,000 দিচ্ছি, ওই টাকা উনি নিজে এককভাবে ভোগ করে খাইছে। আমারে বলে যে আমি নেতা কর্মীর ভাগ্য দিচ্ছি। আমি ওনারা করছি আমরা কোন নেতারা দিচ্ছেন? আমার সিরিপটা দেখ, জেল খাইলাম আমরা, মামলা খাইলাম আমরা, ঘরে উঠতে পারি আমরা সাদা দিচ্ছি, আমরা আমরা টাকাটা দিচ্ছি না, আমরা কার লগে যোগাযোগ করি। কুশাখালী ইউনিয়নে কোনো নেতা নেই। আমি তো এখন আপনাদের আমার প্রত্যেকটা ওয়ার্ড কমিটি হইতে আমার ওয়ার্ডের নেতারাও জেল খেয়েছে, মানে মামলা খাইছে। আচ্ছা, আপনাদের ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কি আপনাদের কোনো খোঁজখবর বা সহযোগিতা করছে? প্রেসিডেন্ট সেক্রেটারি বলতে সভাপতি কোনো খোঁজখবর নেয় না। সেক্রেটারি সভাপতি নুরুল ভাই মনে হয়। হ্যাঁ, সভাপতি নুরুল আমিন তো কোনো খোঁজখবর নেয় না। সেক্রেটারি আছে না দিন মোহাম্মদ। হ্যাঁ, দিন মোহাম্মদ। হ্যাঁ, উনি আমি জেলে থাকা অবস্থায় আমার পরিবারের 5,000 টাকা দিছে। এটা আমরা থানা আওয়ামী লীগ থেকে পাঠাচ্ছি, সেটা আমি জানি না। আমার দিলমত ভাই দিচ্ছে। পাশাপাশি ঈদের টাইমে দেলোয়ার ভাই, যে শিল্পপতি দেলোয়ার ভাই আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওনার আমার নাম্বার ওখানে উনি 2000 টাকা দিচ্ছে। আবার আমার জেলা শ্রমিক লীগের সভাপতি ইউসুফ পাটোয়ারি, হ্যাঁ, হ্যাঁ, উনি আমার দেখতে চাইতে পারে না, পরে যা রিকোয়েস্ট করি, ফোন করে আমার জন্য টাকা 5,000 ঈদে পাঠাইছে।
কথা বুঝি যে আমি দল থেকে এটা পাইছি। যাক, ধন্যবাদ। আমার ইউনিয়ন থেকে আপনার ইউনিয়ন কোনটা? দ্বিগুণ ইউনিয়ন। দ্বিগুণ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, বা সেখানে তো আপনাদের আগের উপজেলার ভাইস চেয়ারম্যান লিখা, পরিবেশ লিখা, বা থানা আওয়ামী লীগের অনেক নেতা আছেন, বা ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। পার্সোনালি কেউ করে না, আমাদের দ্বিগুণিতে একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে আমাকে জামিনের জন্য 5,000 টাকা দেওয়া হয়েছে। দাবির জন্য 5,000 টাকা দেওয়া হয়েছে। আপনি দায়িত্বশীল যারা, ওরা কোনো খোঁজখবর ওনারা পার্সোনালি কোনো খোঁজখবরও নেয়নি। খোঁজখবর নেয় নাই? আরেকটা বিষয় হচ্ছে কি, আমিও 13 নং দিগুলি শ্রমিক লীগের ওয়ার্ড সভাপতি, জি জি। বুঝছেন। আমি আমার টাকা দিয়ে জামিনে বাইরেছি, আমারও কোনো নেতারা কোনো একটা লোকে কোনো খোঁজ খবরও লয় না, এমনকি কে ফ্যামিলির খবরও লয় না। আমরা আঙ্গুটি যদি অত্যন্ত দুঃখজনক। এখন কি আওয়ামী লীগ করবেন? এখন আমি করবো না, করবেন ইনশাল্লাহ। আচ্ছা, কাউসার ভাই, আপনি আপনার কি আপনার হাজিরপাড়া ইউনিয়ন থেকে হ্যাঁ। ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, থানা সভাপতি, সেক্রেটারি, জেলা সভাপতি, সেক্রেটারি কোনো সহযোগিতা পাই নাই। তাদের জন্য অনেক সংগ্রাম আমার আছে, জি জি। কিন্তু এই মুহূর্তে দলের সাংগঠনিক তৃণমূলের নেতাকর্মীগণ রাজনৈতিক কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা যারা ছাপারা রাজনৈতিকভাবে আমরা সবাই সবার খবর নিচ্ছি, এবং আগামী দিনে শেখ হাসিনা ডাক দিলে আমরা সবাই একই মাঠে যাবো। ইনশাআল্লাহ শুধু এই সকল টাউট বাটপার নেতাদেরকে প্রতিহত করতে হবে। আচ্ছা, জেলখানা তো আমিও ছিলাম, আমি যাওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগছে? আমি কি আপনাদের খোঁজখবর, মনের মানুষ পাইলে সবাই একটু আমি কি আপনাদের খোঁজখবর নিছি সবসময়? আমরা সবাই তো আন্তরিক ছিলাম। আমরা সবাই সবার পাশে ছিলাম, আন্তরিকভাবে ছিলাম। আমরা এখন নিচে দিতে হয়েছি, আমরা জেল গেছি, আমরা দিতে পারি না, কিন্তু আমরা নেতারা বলা তো, নেতারা যদি আগে আসে, যদি কোনো বড় কথাকে আগে এগুলি ভিডিও সেলের ভিতরে তো আমি আর রাশিদ মোহাম্মদ তো সেলের ভিতরে ছিলাম। জি, জি। আমরা তো আওয়ামী লীগের বড় নেতা, ও যেগুলো খাইছে এগুলো খবর নাই। আমরা নিরীহ গুন্ডা জানি, আমরা 3 জন ছিলাম। সেলের ভিতরে সেলে রেখেছি। আচ্ছা, আরুন ভাই, আপনি কোন ইউনিয়নের? আমি তো এখন চলন ইউনিয়ন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের কোন নেতা কি আমরা কোনো নেতারা আমার খোঁজ খবর নেয় না। আমি জেলে ছিলাম, বহুত কষ্ট ছিলাম, নিজের টাকা দিয়ে জামিন করেছি, জামিন করা পারি। তাই? হ্যাঁ। দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ছেলে কষ্ট, ভাই, কষ্ট। আপনার আমরা 3 জন ছিলাম। আপনার কোন ইউনিয়ন? ইউনিয়ন আপনার 9 নং ওয়ার্ড। 9 নং ওয়ার্ড। আমরা তো আমার লোক এক ওয়ার্ডে ছিলেন। সভাপতি সেক্রেটারি আমাদের ইউনিয়নের মানে মূল দায়িত্ব যারা ছিল, তারা আমাদের জেলে যারা ছিলাম তাদের কোনো খোঁজখবর নেয় নাই। যাক, আমি বাড়িতে যা শুনছি, আমার ছেলের কাছে নাকি আমার ফ্যামিলির খোঁজখবর নিয়েছে আমার দিন মোহাম্মদ ভাই। দিন মোহাম্মদ ভাইকে দিন মোহাম্মদ ধন্যবাদ। ভাই সেক্রেটারি আমাদের। আচ্ছা, এমনি আর আমাদের সভাপতি যে উনি কোনো ফ্যামিলির খবর থাক দূরের কথা, আমরা যারা মামলা মকদ্দমা ফোন করিও খবর নেই। কোনো খোঁজ খবর নেয় নাই। এর পাশাপাশি তারা সভাপতি সেক্রেটারি ধরেন প্রবাসী দেলোয়ার ভাই যে ঈদ উপলক্ষে বা জেলখানা যে টাকা দেওয়ার কথা আমাদের কুশাখালী মানে যারা মামলা মকদ্দমা পড়ছি তাদেরকে দেওয়ার জন্য, সেই টাকাগুলাই তারা আত্মসাৎ করেছে। এটা কারা আত্মসাৎ করছে? এটা আত্মসাৎ করছে ধরেন আমাদের দলের সভাপতি সেক্রেটারি সভাপতি তো নাই। খালেক মাস্টার। আমি যা জানতে পারছি, খালেক মাস্টারে সেগুলো নিয়ে আবার জিগুবাই নাকি 500 টাকা সাদাবাদি আসছে। জিগু ভাই আবার ফোন দিয়ে বলছে যে তোরে কোনো খালেক মাস্টার ফোন টোন দিছে? আমি কই না, আমার কোনো ফোন টোন দেয় নাই, টাকাও দেয় নাই। তাইলে মানে দিন মোহাম্মদ ছাড়া আপনাদেরকে আন্তরিকভাবে কেউ সহযোগিতা করে? অত্যন্ত দুঃখজনক। সেটা আমরা নেতৃত্বকে অভিহিত করবো। আচ্ছা, আপনারা তো দুটাই জেলখানা গেছেন, আপনাদের কি আওয়ামী লীগ কোনো খোঁজখবর নিয়েছে? আমাদের একটু নিচে দিল ভাই, মোহাম্মদ ভাই, দিন মোহাম্মদ ভাই, জি। হ্যাঁ, আর দালার ভাই টাইমে কিছু পাঠাইছে। আর কেউ এমনি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা এমপি কেউ কোনো খোঁজখবর নিয়েছেনি? আপনি কোন ইউনিয়ন? আমি মান্দারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড, বটতলি আমার ওয়ার্ড। হ্যাঁ, আমার ইউনিয়ন, আমি যুবলীগের সাধারণ সম্পাদক ওয়ার্ডের। আর আমার ইউনিয়ন যুবলীগের আপনারা কেউ আমাদের কোনো খোঁজখবর নেই না। মিন্টু মেম্বার, ইয়েসেন মিয়া, এরা কোনো খোঁজখবরে নেই নাই। শুধু কুদ্দুস পাটারি আমার জামিনের ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করছে। আমার অজস্র টাকা পয়সা গেছে। আমার এন্টি পার্টি, আমার জেঠাতো ভাই ইউসুফ, মান্দার ইউনিয়ন যুব দলের সদস্য, শ্রমিক দলের সদস্য, উনি আমার পুকুর টুকুর সব লুট করে নিয়ে গেছে। আমার আপনারা জাগার উপর ওনার ভাই ইসমাইল বাজারের দোকান দেয়। ও আমি জেলে থাকতে আমার উডালু পোয়াল দিয়ে আমার যাতায়াতের পথ চক্র বদ্ধ করে দিই। আমার উডালু পোয়াল দিয়ে রাখছে জোরপূর্বকভাবে আমার সম্পত্তি দখল করে। অত্যন্ত দুঃখজনক। আপনি নির্যাতিত হয়েছেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আজকের এই লাইভ থেকে আমি যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি
ওনার বিষয়টা দেখবেন, উনি নির্যাতিত হয়েছে এবং আওয়ামী লীগের যে সকল নেতারা বলে বেড়াচ্ছেন যে জেলখানা নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন, জামিন করাইছেন, এই করছেন সেই করছেন, তাদের উদ্দেশ্যে বলবো এবং বাকি যারা শুনছেন তাদেরকেও বলবো যে এটাই হলো বাস্তবতা। আমি জেলখানায় গিয়েছি, জেল কেটেছি। আমি কামরুল হাসান রুবেল, আমি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল। আমাদের জিকু ভাই উনি যুবলীগের সভাপতি, শ্রমিক লীগের সভাপতি। তো উনি ছেলে ছিল। তো আপনারাই শুনলেন, তো বিচারের বার আপনাদের কাছে দিলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। ধন্যবাদ।